হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটা একটু অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি, যেটা ঘরে আপনারা অনেক সময় মাছ মাংস বা অ্যাভেলেবল ডিম থাকে না, সেই সময়টাতে এই রেসিপিটা কিন্তু করে নেওয়া যায়, ঘরোয়া উপকরণ দিয়ে করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কী আজকের এই রেসিপি এবং কি কি উপকরণ লাগছে। এখানে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো বেসন দিয়ে ডিমের একটা রেসিপি। এখানে আমি এই রেসিপিটা করার জন্য 1.5 কাপ বেসন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এখন বেসনের মধ্যে 2টো ডিমকে আমি ভেঙে রেখেছি, সেই ডিম 2টো দিয়ে দিলাম। এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু একটা ডিমও দিতে পারেন, তাতেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে হবে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রসুন বাটা এবং একটু সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন সামান্য একটু জল দিয়ে দেব, কারণ ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়েছে বা শুকনো হয়েছে। একটু নরম করে নেওয়ার জন্য সামান্য পরিমাণ আর একটু আমি জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু এখন কিন্তু একটু পাতলা হয়ে গেছে, তবে খুব বেশি কিন্তু এই ব্যাটারকে পাতলা করা যাবে না। এদিকে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণ একটু তেল সেটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ভালোভাবে বুলিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু রান্নার যে কড়াই, সে কড়াইও কিন্তু করতে পারেন। আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটাকে সম্পূর্ণ ঢেলে। ভালোভাবে একটু ফ্রাইং প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে জিনিসটাকে একটু লেবেল করে দিলাম। একদম ভালোভাবে চারিদিক থেকে প্লেন হয়ে গেছে। এখন আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, কিন্তু একটু ভুলবশত আমার একটু আঁচটা আমি ভুল করে একদম হাই হিটে রেখেছিলাম, যার জন্য দেখতে পাচ্ছেন আমার একটু কিন্তু এটা পোড়া লেগে গেছে। এটা আঁচটাকে একদম কম রেখে করবেন। 30 থেকে 40 সেকেন্ড পরে উল্টে দেবেন, একদম একটুও পোড়া লাগবে না, খুব সুন্দর হয়ে যাবে। উল্টে আমি আরও কিছুক্ষণ আমি একটু কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পরে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটা আপনারা কিন্তু আপনাদের নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে শেপটা দিচ্ছি কিভাবে দেখুন। আমি এইভাবে 3 কোণা করে শেপ দিয়ে নিলাম। দেখুন ঠিক এইভাবে তৈরি হবে। এইটা চাইলে আমরা কিন্তু এখন ফ্রাই করে খেতে পারি। এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে বিকেলে স্ন্যাক্স হিসাবে। কিন্তু এটাকে আমি আজকে এটাকে গ্রেভির মধ্যে দেব, যার জন্য এটাকে আমি আর ফ্রাই করব না। এদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা সামান্য একটু গরম মশলা এবং তেজপাতা এবং গোটা জিরে। একটা ছোটো মাপের আলুকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেটাকে আমি এখন একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালোভাবে লালচে করে ভেজে নেবার পরে আমি সামান্য কিছু পরিমাণ মশলা রেখেছি, দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা এবং 1/2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ
এবং দিয়ে দেব একটু কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটা ছোট্ট মাপের টমেটো কুচোনো, দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আপনারা প্লিজ একবার করবেন বাড়িতে, দেখবেন যখন মাছ থাকবে না বা মাংস থাকবে না, হয়তো ডিম একটা বা দুটো ডিম আছে ঘরে, একটা ডিম দিয়েও কিন্তু করে নিতে পারেন, খেতে ভীষণই সুন্দর লাগবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম গরম জল। ভালোভাবে গ্রেভিটা ফুটে গেলে এখন এতে আমি ভেজে রাখা বরফি যে টুকরোর মতো এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই শেপটা অন্যভাবেও দিতে পারেন, চারকোনা করেও কিন্তু ছোটো ছোটো করে দিতে পারেন। আমি কিন্তু ইচ্ছে করে এইভাবেই শেপটা দিয়েছি। আর যদি আপনারা মনে করেন এটা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে ফ্রাই করে খাবেন, তাহলে অবশ্যই এই শেপে করবেন এবং এটাকে কিন্তু ছাকা তেলে ভেজে নেবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এদিকে গ্রেভিটা তৈরি একদম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে আমি এখন সার্ভ করে নেব প্লেটের মধ্যে। তো কেমন হয়েছে বন্ধুরা? আশা করি ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।